এই যে বাউন্স ব্যাক করেছে এর সাইকোলজিটা কি আছে দেখুন। মার্কেট প্রথম এখান থেকে হায়ার হাই ফরমেশনে উপরে গেছে, উপরে যাওয়ার পর দেখুন এখানে উপরে গেছে, এখান থেকে আবার লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে 0.5-0.61। তারপরে মার্কেট কোথায় এসছে এই অপারেটর সাপোর্ট জোনে। অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে হায়ার হাই ফরমেশনে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেন, আবার লোয়ার লো ফরমেশন করে আজকে আরেকবার দেখুন মার্কেট অপারেটর সাপোর্ট জোনে সাপোর্ট নিয়েছি। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। প্রথমে নিফটি ফিফটি চার্ট করে নিলাম, চার্টটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। করে নেওয়ার পর আমার সাথে আপনারাও ড্রয়িং করবেন। এইখানে বটম আর এইখানে টপ, মানে গ্রিন টু গ্রিন আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা কী করবেন দেখুন এইখানে 0.5 এখানে ব্রেক করেছে, আবার রিট্রেসমেন্ট করেছিল, আবার দেখুন 0.5টা ব্রেক করেছে। তার মানে ব্রেক করে কোথায় আসছে, আপনারা কী করবেন এইখান থেকে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। দেখবেন এখান থেকে অপারেটর সাপোর্ট জোনে মার্কেট বাউন্স ব্যাক করেছে। তার মানে এই যে সাপোর্ট জোনটা আছে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে। আপনাদের দেখাচ্ছে, ভালো করে দেখবেন। এই যে বাউন্স ব্যাক করেছে এর সাইকোলজিটা কী আছে দেখুন। মার্কেট প্রথম এখান থেকে হায়ার হাই ফরমেশনে উপরে গেছে, উপরে যাওয়ার পর দেখুন এখানে উপরে গেছে, এখান থেকে আবার লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে 0.5-0.61। তারপরে মার্কেট কোথায় এসছে এই অপারেটর সাপোর্ট জোনে। অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে হায়ার হাই ফরমেশনে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেন, আবার লোয়ার লো ফরমেশন করে আজকে আরেকবার দেখুন মার্কেট অপারেটর সাপোর্ট জোনে সাপোর্ট নিয়েছি। তাহলে আপনারা একটা ধরতেই পারেন যে এখানে একটা বটম ক্রিয়েট করেছে আর এইখানে একটা বটম ক্রিয়েট করেছে, এটা একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আপনারা কীভাবে রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন আপনারা দেখে নিন। আপনারা কী করবেন এইখানে গ্রিন আর নিচে গ্রিন, গ্রিন টু গ্রিন আপনারা কী করবেন ড্রয়িং করবেন। এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। তার মানে এই রেসিস্ট্যান্টটা মার্কেটের কাছে খুবই স্ট্রং একটা রেসিস্ট্যান্ট জোন, যা মার্কেট আজকে রেসিস্ট্যান্ট ফেস করে নিচে এসছে। দেখুন আজকে এখানে জাস্ট একটু লোয়ে ওপেনিং হওয়ার পর মার্কেট কী করেছে এখানে রেসিস্ট্যান্ট ফেস হয়ে মার্কেট নিচে এসছে। তার মানে এই পয়েন্টটাকে আমরা এখান থেকে আরেকটা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করব। দেখুন আপনারা কী করবেন আরেকটা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন কী করে, এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন। কোথায় নেবেন এই যে এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা এইখানে শর্ট টার্মে একটা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে নেবেন। ঠিক আছে, ব্যাস আমাদের কাছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করা হয়ে গেল। এইবার আমরা অ্যানালাইসিস করে দেবো কোন সাইডে মার্কেট ব্রেকআউট দিয়ে হারাই ফরমেশন করে যাবে না লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে যাবে। দেখুন এখন যে মার্কেট স্ট্রাকচারটা আপনাদের ড্রয়িং করেছি, এইখানে যে একটা বটম ক্রিয়েট করেছে আর একটা বটম ক্রিয়েট করেছে, মার্কেট দেখাচ্ছে আপসাইডে যাবে। দেখুন এইখান থেকে মার্কেট ঝিকঝেক মোডে ট্রেড করে মার্কেট এখানে ক্লোজিং দিয়ে মার্কেট দেখুন এই রেসিস্ট্যান্সের জন্য কাছে ক্লোজিং দিয়েছে। তার মানে কি মার্কেট চাইছে উপর দিকে আপসাইডে যাওয়ার। যদি কোনো কারণে আগামীকাল গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে একটুখানি রিট্রেসমেন্ট করবে, তারপরে মার্কেট কি করবে এই যে রেসিস্ট্যান্স জোনটা এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করার চেষ্টা করবে, একবার করে নিচে আসবে, একটুখানি রিজেক্টেড ফেস হবে, তারপর মার্কেট এখানটা সোজা ব্রেক দেবে। ব্রেক দিয়ে মার্কেট কি করবে এখানে হায়ার হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করবে মার্কেট। এইভাবে হাই ফরমেশনে যাওয়ার মার্কেট উপরে চেষ্টা করবে। ঠিক আছে, একটা প্রসেস বললাম। কেন উপরে যাওয়ার চেষ্টা করবে, এইখানে এক গাদা সব এসএল পড়ে আছে, একটা আপনাদের মুভমেন্ট পাবেন, আর একটা এইখানে একটা এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে। ঠিক আছে, সেলারে এসএল পড়ে আছে, কারণ আপনাদের বুঝতে হবে যে সেলার এইখান থেকে মার্কেটকে এতখানি ডমিনেট করে এনেছে। কমসে কম কত পয়েন্ট এনেছে দেখুন, কমসে কম 200 পয়েন্টের বেশি মার্কেট নিচে এনেছে। এইবার বায়ার চাইবে আপসাইডে উপরে নিয়ে যাওয়ার। এইবার আপনারা যদি গ্যাপ ডাউন ওপেনিং পান আগামীকাল, গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনাটা কমই আছে, গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এইখান থেকে যদি গ্যাপ ডাউনে হয় তাহলে এই যে অপারেটর সাপোর্ট জোনটা চলে আসবে। এইখান থেকে কি হবে আপনাদের বলে রাখছি, যখন একটা সাপোর্ট জোনে একবার দুবার আর তিনবার যখন আবার সাপোর্ট নেওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে, তাহলে মার্কেট কী করবে এই সাপোর্ট জোনটা ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে। আর কোথায় পর্যন্ত আসবে এই যে এইখানে একটা সাপোর্ট জোন রয়েছে, এটা হলো আমাদের কাছে একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা রয়েছে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়। ঠিক আছে, এই গ্যাপ ডাউন এখানে রিট্রেসমেন্ট করে এই সাপোর্ট জোনটা
আসার সম্ভাবনা রয়েছে। এইবার যদি কোনো কারণে সেম জায়গায় ওপেনিং হয়, তাহলে মার্কেট কী করবে, আপসাইডে যাবে, এরকম আপসাইডে গিয়ে এই হায়ার হাই ফরমেশনটা উপরে ফেস করার সম্ভাবনা বেশি রয়েছে। এবার আমরা দেখিনি ব্যাঙ্ক নিফটি কী পরিস্থিতি রয়েছে। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি চার্ট করে নিলাম, 4 থেকে 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। এবার আপনারা দেখবেন এইখান থেকে কি করবেন, এখানে বটম আর এখানে টপ আগের দিনের মতোই ড্রয়িং করবেন। দেখুন এখান থেকে বটম টু টপ রেড গ্রিন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করে দেখেন, তাহলে দেখবেন এইখান থেকে আগের দিনই বলেছিলাম আপনাদের, এই যে 1 জোনটা আর 0.5 জোনটা ড্রয়িং করবেন। আবার এই জোনটাকে আবার 1 জোন আর অপারেটর জোনকে ডিভাইড করে একটা সিক্রেট অপারেটর জোন পেয়ে যাবেন। এটা হলো সিক্রেট অপারেটর জোন। এই সিক্রেট অপারেটর জোন থেকে মার্কেট কী করে সাপোর্ট নিয়ে হারাই ফরমেশনের উপরে যাচ্ছে। ঠিক আছে, এইবার আপনাদের এখান থেকে খেয়াল রাখতে হবে, এখান থেকে মার্কেট যে হারাই ফরমেশনে যাচ্ছে, এবার রেজিস্ট্যান্স জোন কোথায় আছে। আপনারা কী করবেন, এখানে রেড গ্রিন পয়েন্ট দাঁড়িয়ে নেবেন আর এখানে নিচে রেড গ্রিন নেবেন, নিয়ে আপনারা এখানে 0.5 আর 0.61 একটা রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে নেবেন। দেখুন এই রেজিস্ট্যান্স জোনটা আজকে ফেস করে মার্কেট কী করেছে, নিচে এসে, ঠিক আছে, এই নিচে এসছে। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর মার্কেট সোজা রেজিস্ট্যান্স এই জোনে গেছে। রেজিস্ট্যান্স জোন থেকে আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসে এখানে ক্লোজিং দিয়েছে। তার মানে আপনারা দেখবেন যে মার্কেট এইখান থেকে যে হায়ার হাই ফরমেশনের উপরে যাচ্ছিল, ঠিক আছে, তারপরে গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর মার্কেট আবার এই সিক্রেট অপারেটর সাপোর্ট নিয়ে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে হারাই যাওয়ার চেষ্টা করেছিল মার্কেট, কিন্তু যেতে পারেনি। আপনারা আর একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবেন। আপনারা কী করবেন, এখানে রেড গ্রিন নেবেন আর উপরে রেড গ্রিন পয়েন্ট নিয়ে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবেন। দেখুন মার্কেট আজকে কি ক্লোজিং দিয়েছে, একটা সাপোর্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে। তাহলে এই সাপোর্ট জোনটা আপনারা পেয়ে গেলেন। বর্তমানে কোন সাইড মার্কেট র্যালি করতে পারে আপনাদের ধারণাটা দিয়ে দিচ্ছি। দেখুন মার্কেট কেমন করছে, দেখুন এইখান থেকে যে হাইটা ক্রিয়েট হয়েছিল, এই হাইয়ের উপর একটা হাই তৈরি করেছে, এর হাইয়ের উপর আবার একটা হাই তৈরি করছে। তার মানে মার্কেট কী করেছে, হায়ার হাই ফরমেশনে রয়েছে। এইবার মার্কেট কী করেছে, আপনাদের লক্ষ্য রাখতে হবে যে মার্কেট কোনো কারণে যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেট একটা করতে পারে, নিচে আসতে পারে, আর একবার নিচে আসতে পারে, নিচে এসে মানে এইখানে একটা বটম ক্রিয়েট করেছে, আর একটা বটম এখানে ক্রিয়েট করবে, মার্কেট আবার হায়ার হাই ফরমেশনে গিয়ে এই রেজিস্ট্যান্স জোনটা ডাইরেক্ট ব্রেক করার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ মার্কেট একবার রিজেকশন ফেস করেছে। ঠিক আছে, রিজেকশন ফেস করেছে, এটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার আপনারা আর একটা লক্ষ্য রাখবেন, দেখুন যদি মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে মার্কেট কি করবে, এই সাপোর্ট জোনে চলে আসবে। এই সাপোর্ট জোনটা যখনই চলে আসবে, মার্কেট কি করবে, এই সাপোর্ট জোনে মার্কেট আরেকবার চলে আসবে। এটা একটা সাপোর্ট জোন রয়েছে। তার মানে এই যে অপারেটর সাপোর্ট জোন থেকে একবার দুবার সাপোর্ট নিয়েছে, এইবার যদি আসে মার্কেট অপারেটর সাপোর্ট জোন থেকে ব্রেক দিয়ে এই সাপোর্ট জোনে আসবে। সাপোর্ট জোন থেকে মার্কেট আবার একটু বাউন্স ব্যাক দেখিয়ে হায়ার হাই ফরমেশনের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটা হলো। আর যদি সেম জায়গায় খোলে, তা তো এরকম ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হায়ার হাই ফরমেশনের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল একটু বুলিশ মার্কেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সাপোর্ট জোন থেকে বাইং করবেন আর রেজিস্ট্যান্স জোন পর্যন্ত টার্গেট রাখার চেষ্টা করবেন। চলুন এইবার আপনাদের সেন্সেক্স অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখুন সেন্সেক্স চার্ট করে নিলাম, 4 থেকে 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। নিফটি আর সেন্সেক্স একই প্রাইস অ্যাকশন তৈরি হয়, এখান থেকে বটম আর এইখানে টপ। আপনারা কী করবেন, গ্রিন টু গ্রিন একটা ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর দেখবেন এইখান থেকে যে এই যে ইয়েটা 0.5 0.61 জোন এখানে ব্রেক দিয়েছিল, তারপরে দেখুন বাউন্স ব্যাক করে ঘুরে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে মার্কেট সাস্টেন করতে পারেন, আবার এখানে ব্রেক দিয়েছে। তার মানে এখান থেকে আপনারা কী করবেন, সোজা কথা 1 জোন থেকে আর 0.5 পর্যন্ত ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা এখানটা একটা সিক্রেট অপারেটর জোন পেয়ে যাবেন। দেখুন মার্কেট কী করেছে, এই যে সিক্রেট অপারেটর জোনে এসছে, অপারেটর জোন থেকে মার্কেট এখানে বাউন্স ব্যাক দেখানোর চেষ্টা করেছিল, পারেনি, আবার লোয়ার লো ফরমেশন করে আজকে মার্কেট করেছে অপারেটর জোনে চলে এসছে। এখানে একটা দেবে আর একটা ডবল বটম ক্রিয়েট করার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে ডবল বটম ক্রিয়েট করে উপরে যাওয়ার চেষ্টা করছে। তার মানে বর্তমানে আপনাদের সাপোর্ট জোন পেয়ে গেলেন, এইটা একটা বর্তমানে আপনাদের কাছে সাপোর্ট জোন আছে, এই অপারেটর সাপোর্ট জোনটা। আর একটা সাপোর্ট জোন আছে আপনাদের কাছে, এই সাপোর্ট জোনটা 1 জোনটা। এইবার আপনারা কি করবেন, আর একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন। কী হবে, আপনারা কী করবেন, এইখান থেকে টপ থেকে গ্রিন টু গ্রিন ড্রয়িং করে নেবেন একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করার পর পারফেক্টভাবে ড্রয়িং করবেন। এইবার আপনারা পেয়ে যাবেন একটা রেসিস্ট্যান্স জোন। দেখুন রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কী করেছে, রেসিস্ট্যান্স ফেস করেছে। ঠিক আছে,
দেখুন একবার রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট লোয়ার লো ফরমেশনে আসছে, দেখুন এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে। এবার কোন সাইডে মার্কেট র্যালি করবে এটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখানোর চেষ্টা করছে, তার মানে আপনাদের কারেন্ট একটা রেসিস্ট্যান্ট জোন পাবেন এখান থেকে বটম টপ টু এইখানে বটম ড্রয়িং করবেন। এইটা আপনাদের কাছে একটা রেসিস্ট্যান্ট রয়েছে, যেটা শর্ট টার্ম রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। শর্ট টার্ম রেসিস্ট্যান্ট জন্য ড্রয়িং করুন। যদি কোনো কারণে এই শর্ট টার্ম রেসিস্ট্যান্ট জোনের উপরে গ্যাপ আপ খোলে, ঠিক আছে, যদি এর উপরে এখানে গ্যাপ আপ খোলে তাহলে মার্কেটের রিট্রেসমেন্ট করবে, হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করবে, উপরে যাবে, উপরে যেয়ে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করার চেষ্টা করবে, ব্রেক করবে, রিট্রেসমেন্ট দেবে, হাই ফরমেশনে উপরে যাবে, ঠিক আছে। এই ফরমেশনে আপনারা একটা লক্ষ্য রাখবেন। আর একটা ফরমেশনে লক্ষ্য রাখবেন, যদি গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হলে মার্কেট কী করবে, সোজা এই সাপোর্ট জোনে চলে আসবে। এইখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে, এখান থেকে খুবই বায়ার অ্যাক্টিভ হবে হাই ফরমেশনের উপরে নিয়ে যাবে। এবার আপনারা যদি দেখবেন যে সেম জায়গায় ওপেনিং হয়, তাহলে মার্কেট কী করে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, উপরে যাবে হাই ফরমেশন করে, এই ফরমেশনটা আবার করার সম্ভাবনা বেশি রয়েছে। দেখুন নিফটি আর সেন্সেক্স একই রকম প্রাইস অ্যাকশন তৈরি করে, ওই জন্যে এদের প্রাইস অ্যাকশনটা আর মুভমেন্টটা একই রকম থাকে, আপনারা দেখতে পাবেন সেম টু সেম প্রাইস অ্যাকশন দেখতে পাবেন। নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে দেখিয়ে দিলাম। এবার আপনারা বুঝে শুনে সাপোর্ট জোন থেকে বাইং একটা অপরচুনিটি ফাইন্ড আউট করবেন আর রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট রাখবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। বাই বাই।